আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকের নতুন আরেকটা সেশনে। আমাদের টাইপ ভিত্তিক যে ম্যাথ রয়েছে তোমরা সবাই জানো, সেটার ৩ নাম্বার টাইপ আজকে আমরা করব। ১৬.১ এর ৩ নাম্বার টাইপে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আসো দেখি আমাদেরকে এখানে কি বলা হয়েছে। ৩ নাম্বার টাইপে কি বলা হয়েছে বলতেছে ৫ নাম্বারে একটি সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার। কয় মিটার? ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায় 6√3 বর্গ মিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা কি যেন বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমরা যদি কখনো পরিমিতির অঙ্ক করতে যাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো ত্রিভুজ ড্র করতে হবে। তাহলে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তো আমরা ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা সমান, এটা সমান, এটা সমান। সম মানে সমান, খেয়াল করে দেখো আমি সূত্র যখন পড়িয়েছিলাম তখন এটা ক্লিয়ার করেছিলাম। সম মানে সমান আর বাহু মানে বাহু, তার মানে হচ্ছে কি সমান বাহু। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাও এ হবে, এটাও এ হবে। তার মানে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হলো তিনটা বাহু কি হবে? সমান হবে। ক্লিয়ার? ওকে। এখন আমরা যদি সলিউশন করি তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে একটু খেয়াল রাখো। প্রথম পার্টে আমরা ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমাকে বলো তো ক্ষেত্রফলটা কি হবে? অতএব ক্ষেত্রফল কি হবে? আমরা জানি ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কম বেশি সবাই জানি, তাই না? এই যে √3/4 a স্কোয়ার, তার মানে হচ্ছে বাহু স্কোয়ার। বুঝতে পেরেছো? তার মানে কি √3/4 a স্কোয়ার। আচ্ছা, এখন এইটা তো গেল। বলতেছে বাহুর দৈর্ঘ্য যদি ২ মিটার বাড়ে তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এখানে ছিল কি, ধরো আমি আর একটা বাহু ত্রিভুজ ড্র করতেছি, সমবাহু ত্রিভুজ। এবার বাহুটা হচ্ছে ২ মিটার করে বাড়বে। কয় মিটার করে বাড়বে? ২ মিটার করে বাড়বে। তাহলে এটা এখন কি হবে? তাহলে আমরা যেটা বলবো বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়লে, বাহুর দৈর্ঘ্য কি হলে ২ মিটার বাড়লে, তাহলে বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়লে বাহুটা কত হবে? একটু ভাষাটা আমি একটু কম লিখতেছি, তাহলে a প্লাস কি হবে? 2 হবে। বুঝতে পেরেছো? ওকে। অতএব ক্ষেত্রফল কি হবে? একেবারে সোজা। বুঝতে পেরেছো? শুধু একটু ফিল করবা। ক্ষেত্রফল কি হবে? এই যে √3/4, এবার হবে এই যেটা যেহেতু আমাদের বাহু তার মানে এইটা স্কোয়ার, অর্থাৎ a প্লাস 2 স্কোয়ার। ওকে, তাহলে দুইটা ক্ষেত্রফল আমরা পেলাম। কি কি পেলাম? দুটা ক্ষেত্রফল একটু আমি যদি বলি, একটা ক্ষেত্রফল পেলাম হচ্ছে এইটা, আর একটা ক্ষেত্রফল পেলাম হচ্ছে আমরা এইটা। ওকে, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো আমরা লিখবো হলো প্রশ্ন মতে। অতএব প্রশ্ন মতে একটু খেয়াল করবা, এখানে একটু বোঝার বিষয় আছে। প্রশ্ন মতে সুন্দর করে একটু খেয়াল করবা। নতুন যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যখন ২ মিটার বাড়লো তখন যে আমরা ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে কি √3/4 a প্লাস 2 হোল স্কোয়ার। খেয়াল করো, আমি এখানে লিখলাম √3/4, আমি এখানে শুধু a লিখলাম, ঠিক আছে? আচ্ছা, a স্কোয়ার, আর এই পাশে লিখলাম √3/4 a স্কোয়ার। আচ্ছা বলো তো এই দুইটা জিনিস একই না? বলে হ্যাঁ, কারণ এই স্কোয়ারটা তো শুধু এর উপরে, তার মানে স্কোয়ার √3/4 স্কোয়ার, √3/4 স্কোয়ার, ঠিক আছে। কিন্তু নতুন ক্ষেত্রফলে বাহুটা তো এ ছিল না, বাহুর সাথে কি ছিল?
2 ছিল, তাহলে এই 2 যখন বাহু বৃদ্ধি পেল তখন ওরা বলতেছিল যে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত, ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে মানে হলো যোগ, ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত, 6√3। আমাদের কিন্তু অঙ্কটা ডিজাইন করা শেষ হয়ে গেল, অর্থাৎ প্রশ্ন মতে আমরা অঙ্কটা কি করতে পারলাম, একদম সুসজ্জিত করতে পারলাম। এখন শুধু আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো জায়গা স্বল্পতার কারণে আমি উপর থেকে মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখবা অথবা স্ক্রিনশট নিয়ে অথবা খাতা কলম নিয়ে বসে দেখবা, কেমন? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এখন কি করতে পারি, ইকুয়াল √3/4, খেয়াল করো আমি একটু লাইনটা লিখে নিচ্ছি, কেমন, √3/4, তারপরে আছে হচ্ছে a+2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √3/4 a স্কোয়ার প্লাস হচ্ছে 6√3। বুঝতে পেরেছো? এই লাইনটা তুললাম। এখন আমাদেরকে কি করা লাগবে, নিচে 4ও রাখা যাবে না, উপরে √3 রাখা যাবে না, অর্থাৎ 4 এবং √3টাকে আমাদের কি করতে হবে, ভ্যানিশ করতে হবে, রাইট? ওকে, তাহলে আসো আমরা প্রথমে কাকে ভ্যানিশ করলে ভালো হয় দেখি, 4কে ভ্যানিশ করি, তাহলে সবার সাথে 4কে আমরা গুণ দিব, তাহলে 4 গুণন, আমি একটু ভেঙে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এটা দিলাম, এর সাথে কি ছিল, a+2 হোল স্কোয়ার ছিল। আচ্ছা, এই পাশে আমার কি করব, 4 গুণন √3/4 a স্কোয়ার। আচ্ছা, আর এই যে এখানে প্লাস আছে, এটা কিন্তু দুইটা পার্ট মনে রাখবা, প্লাস আছে মানে এটা আরেকটা অংশ, তার মানে এর সাথে 4 গুণ হবে, 4 গুণন 6√3। আমরা সবার সাথে 4 গুণ করব। এখন 4 যদি কেটে দেই, একটু খেয়াল করো, 4 কেটে দিলাম, তাহলে আমার কি থাকতেছে এখানে, √3 থাকতেছে, আর থাকতেছে হচ্ছে a+2, কি থাকতেছে, a+2 হোল স্কোয়ার থাকতেছে, এখানে থাকতেছে কত, √3 স্কোয়ার, √3 কি থাকতেছে, a স্কোয়ার, প্লাস 4 6 কত, 24, 4 6 কত, 24√3, 24 কত, √3। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোন আমার, একটু খেয়াল করি, এবার হচ্ছে আমরা ভ্যানিশ করব √3 কে, 4টাকে তো আমরা ভ্যানিশ করে ফেলেছি, এবার হচ্ছে আমরা ভ্যানিশ করব কাকে, √3 কে। আচ্ছা, √3 কে ভ্যানিশ করতে হলে দেখতে পাচ্ছি যে √3 কি অবস্থায় আছে, আমরা √3 কে দেখতে পাচ্ছি হলো সে আছে হলো গুণ অবস্থায়, তাই না? তাহলে তাকে ভাগ দিতে হবে, ভাগ √3, ভাগ √3, ভাগ √3, সবার সাথে √3 কে ভাগ দিলাম। তুমি চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো, সময় স্বল্পতার কারণে আমি সেইগুলা করতে যাচ্ছি না। ওকে, তাহলে এইবার আমরা এখানে কি পাচ্ছি বলতো ভাইয়া, √3 কাটলাম, তাহলে থাকলো হচ্ছে আমার a+2 হোল স্কোয়ার, √3 কাটা গেলে থাকতেছে a স্কোয়ার প্লাস √3 কাটা থাকতেছে হলো 24। আই হোপ এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন এটাকে a+b হোল স্কোয়ারের সূত্রের ফর্মুলায় আমরা ফেলবো, তাহলে আমরা লিখবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, বি বলতে এখানে আমরা কাকে ধরেছি ভাইয়া, 2কে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর এই পাশে যা ছিল অ্যাজ ইট ইজ আমরা তাই রাখবো, কেমন? এবার আসো, a স্কোয়ার 2 দুগুণে 4, a 2 দুগুণে হচ্ছে 4, এর পাশে ছিল a স্কোয়ার প্লাস 24। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা উপর থেকে একটু মুছে দেই। আচ্ছা, উপর থেকে আমরা একটা লাইন মুছে নিলাম, দুটো লাইন মুছে নিলাম, এইবার আমরা কি করব বলো তো, a স্কোয়ারটা যেমন আছে তেমন রাখবো, +4a, তারপরে হচ্ছে +4, সব ঠিক আছে। এই যে এই পাশে যে স্কোয়ার ছিল সেটাকে শুধু এই পাশে আনবো, আমরা জানি পক্ষান্তরের ওই পাশে প্লাস ছিল, এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, আর আর ওই পাশে কি ছিল, আমার হচ্ছে 24 ছিল, কত ছিল ভাইয়া, 24 ছিল। ওকে, তাহলে এবার কি হচ্ছে, a স্কোয়ার প্লাসের আর মাইনাসের কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে আমার 4a প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 24। ওকে, এইবার আমরা কি করব, শুধু 4এটাকে রাখবো, আর ওই পাশে 24 ছিল, 4টাকে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস। তোমরা সবাই জানো যে প্লাসের কোনো কিছু পক্ষান্তর হলে মাইনাস হয়ে যায়। এইবার হচ্ছে আমরা কি করব, 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 20,
আমরা একটু এই পাশে চলে আসি। তাহলে 4a ইজ ইকুয়াল টু কত হচ্ছে 20, একটা লাইন আবার রিপিট করলাম। তাহলে এখন বলো তো a সমান কত? তাহলে 20 আমরা জানি গুণ অবস্থায় থাকলে সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়। এবার তুমি কাটাকাটি করো ভাইয়া, কাটাকাটি করলে 4 5 কত 20, তার মানে হচ্ছে 5। আমাদের কাছে কি চেয়েছিল? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি আমাদের ত্রিভুজটা ছিল হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা সমান এটা সমান এটা সমান, তার মানে প্রত্যেকটা বাহুর মাপ হচ্ছে সমান, তার মানে হলো 5 মিটার। তাহলে